নমস্কার সবাইকে। তোমরা নিঃসন্দেহে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব যে মাধ্যমিক পাস করলেই যারা এবারে মাধ্যমিক দিয়েছো তোমাদের জন্য অনেক বড় সুখবর, খুশির খবর যে তোমরা এবারে পাস করলে মোবাইল কেনার জন্য 10,000 টাকা পাবে। ঠিক আছে। আর এই মোবাইল পাওয়ার জন্য বা কবে পাবে বা কি কি কাগজপত্র লাগবে, হ্যাঁ, কবে আবেদন জানাবেন, সব কিছু এই ভিডিওর মধ্যে দেখে নেবে। ঠিক আছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন প্রকল্প চালু করেছেন, যার নাম তরুণ প্রকল্প। ওকে, এই প্রকল্পের মধ্যে কি সুবিধাগুলো রয়েছে, ঠিক আছে। এই প্রকল্পের সুবিধাগুলো হলো যে ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দিচ্ছেন। ঠিক আছে। আর এখানে রয়েছে যোগ্যতা, কত যোগ্যতা থাকলে এই প্রকল্পের মধ্যে আসতে পারবেন। যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস করলেই আপনি এই প্রকল্পের মধ্যে আসতে পারবেন। কিন্তু কিভাবে আবেদন করবেন আর কি কি কাগজপত্র লাগবে, ঠিক আছে, এটা আমরা জেনে নিই। তবে এরপর আরও এক ধাপ এগিয়ে মাধ্যমিক পাশে দেওয়া হবে। পরীক্ষা কি দিলেই কি ট্যাবলেট পাওয়া যাবে? অনেক মনের প্রশ্ন থাকে যে মাধ্যমিক পরীক্ষা দিলেই কি ট্যাবলেট পাওয়া যাবে, নাকি আরও কোনো শর্ত রয়েছে? হ্যাঁ, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আগে থেকে তৈরি করে রাখতে হবে, আবেদন কবে শুরু হবে এবং কতদিনের মধ্যে ছাত্রছাত্রী টাকা পাবে, হ্যাঁ, থেকে কিভাবে আবেদন প্রক্রিয়া, সমস্ত কিছুই তোমরা আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবে। ঠিক আছে। আমরা তাহলে এই ভিডিওর মধ্যে থাকো। ঠিক আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে এই সমস্ত ভিডিও আগে পাওয়ার জন্য। ওকে, আমরা দেখে নিলাম মাধ্যমিক পাশে বিনামূল্য স্মার্টফোন, যেটা নতুন চালু করেছেন যে প্রকল্প, তরুণ স্বপ্ন প্রকল্প। ওকে, কোভিড মহামারীর কোভিড মহামারীর সময় থেকে যে অনলাইন ক্লাস করা হয় এবং পড়াশোনার জন্য রাজ্য সরকার উদ্যোগে ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়ার কথা ঘোষণা করা হলেও পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও আজ প্রতি বছর ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক ভর্তি হলে ট্যাবের টাকা 10,000 টাকা পেয়ে যাচ্ছে। যেহেতু উচ্চ মাধ্যমিকের টাকা দিতে একটু দেরি হয়ে যায়, ঠিক আছে, অনেকটাই দেরি হয়ে যায়। এই কারণে অনেক ছেলে মেয়ে কিন্তু অনেক নিজেদের বাড়ি থেকে টাকা দিয়ে তারা একটা ফোন কিনে নেয়। বেশিরভাগ ছাত্রদের আগে থেকে নিজেদের টাকায় তো মোবাইল কিনে নেয়, মাধ্যমিক পরীক্ষার পর অনেকে ফোন কিনে নেয়। সেই জন্য শিক্ষা দপ্তর এই বছর থেকে মাধ্যমিক যারা 2024 পাস করবে ছাত্রদের জন্য একাদশ শ্রেণীতে ভর্তি হবে। তোমরা এইবার থেকে একাদশ শ্রেণীতে ট্যাবলেট বা ফোনের টাকাটা পাবে। ওকে, শুরু হচ্ছে এবার থেকে। কিন্তু এটা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে? আমাদের ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পাস স্টুডেন্ট ফ্রি স্মার্টফোন তরুণ স্বপ্ন প্রকল্পের, ওকে, 10,000 টাকার পাবে অ্যাপ্লিকেশন ফর্ম 2024। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আবেদন হাইস্কুলের তরফ থেকে সমস্ত ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন এবং লিস্টিং সমস্ত কিছু কিন্তু স্কুল থেকেই আপনাদের করিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কোনো টেনশন করবেন না, স্কুল থেকেই সব করিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখন দেখে নেব যে কী কী ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, পরবর্তীকালে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এটাও আমরা জেনে নিই, যেটা তোমরা পরবর্তীকালে আজকে জেনে নিলে পরে তোমাদের সুবিধা হবে। ছাত্রছাত্রীদের কাগজপত্র হিসেবে নিচের যে ডকুমেন্টসগুলো তখন স্কুলের তরফ থেকে চেয়ে নেওয়া হবে, মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা দেখিয়েছি সেটা স্কুল থেকেই চেয়ে নেওয়া হবে। কিন্তু মনে রাখবে যে সব ডকুমেন্টসগুলো দিচ্ছে, যে সব ডকুমেন্টসের জন্য সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি জমা দিতে হবে। সব আধার কার্ডের জেরক্স কিন্তু সেলফ অ্যাটাস্টেড, ওকে, অ্যাটাস্টেড করে রাখবে, সেলফ অ্যাটাস্টেড করে সব জেরক্স করে দেবে। সেই ডকুমেন্টসগুলো কী ডকুমেন্টসগুলো সেগুলো আমরা দেখে নিই। যে ডকুমেন্টস প্রথমে যেটা রয়েছে নাম্বার 1, আমাদের আধার কার্ড তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে দেওয়া হয়, আধার কার্ডটা লাগছে 1 নম্বরে। দ্বিতীয় নম্বর তোমাদের লাগছে মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজাল্ট। ওকে, এটা কিন্তু প্রত্যেক ডকুমেন্টসের সেলফ অ্যাটাস্টেড যেন থাকে। ওকে, কিন্তু আর জেরক্স করবে মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজাল্ট দুটো, হ্যাঁ, একটা করে জেরক্স করে দেবে। এরপরে তৃতীয় নম্বর যেগুলো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক পাসবই জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স। এরপরে আমরা দেখে নিই যে এটা আমরা করব কোথা থেকে। এই যে আমরা দেখে নিলাম যে ডকুমেন্টসগুলো দিতে হবে। এরপর দেখা যায় যদি তোমাদের বিশদে জানতে চাও যে আবার, ঠিক আছে, শিক্ষা দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট আমাদের রয়েছে banglasikha.gov.in, ঠিক আছে, বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত আপডেট আসবে। তাই ছাত্রছাত্রীদের এখন কোনো চিন্তা করার দরকার নেই তোমাদের। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলে, তারপরে তোমরা স্কুলে ভর্তি হলে, তারপর আলাদা করে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তখন তোমাদের জানানো হবে
জানালে তোমরা স্কুলে ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার টাকা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবে। পরবর্তীকালে এই ধরনের স্কলারশিপ বা সরকারি আপডেট, ঠিক আছে, শিক্ষাগত সমস্ত কিছু ভিডিও পেতে গেলে আমাদের এই